अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शगुन शुभ शगुन তোকে কে পাঠিয়েছে? স্যার স্যার আপনি ঠিক আছেন? ওকে গিয়ে ধরো যেন কোনোভাবেই হাত ছাড়া না হয়। হ্যাঁ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का हो, इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए নাভিয়া, নাভিয়া কোথায়? আই হোপ ও ঠিক আছে। খুব মজা হয়েছে। চল ফটো তোলা যাক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা শোন পাউট করি। ওকে
শোন, আমি 2 মিনিট ওয়াশরুম থেকে আসছি, ওকে? এই শোন না, তাড়াতাড়ি আসিস ওয়াশরুম থেকে। হ্যাঁ, আসছি। ম্যাম 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 কেউ বাঁচাও, প্লিজ কেউ বাঁচান। প্লিজ ওকে কেউ বাঁচাও। তোমার সাহস হলো কি করে আমাকে টাচ করার? আই এম সরি ম্যাম। ওই আপনি না দেখে পিছনের দিকে Shut up! আসছিলেন। তুমি চোখে দেখতে পাও না? ম্যাম আমি তো দেখেই যাচ্ছিলাম, কিন্তু আপনি এনিওয়েজ আপনি বসুন, আমি আপনার জন্য টাওয়াল নিয়ে আসছি। খবরদার, এখান থেকে একদম নড়ারও চেষ্টা করবে না। ম্যানেজার, ম্যানেজার, এরকম লোকজনদের অ্যাপয়েন্ট করেছেন আপনি? আমি কিছু একটা করছি ম্যাম। ম্যাম আই এম রিয়েলি সরি, ও নতুন এসেছে। নতুন ছেলে এটা, তাহলে এই ভিআইপি এরিয়াতে কি করছে? না কথা বলার ভদ্রতা, না হাঁটা চলার ভদ্রতা, তার উপর আমাকে জেনে শুনে টাচ করার চেষ্টা করছিল। অনেক বলেছেন ম্যাডাম, আপনার ফ্রেন্ড চিৎকার করে বলছিল তাই আমি আসছিলাম। আর যদি আমি না আসতাম না, তাহলে আপনি ড্রেসের জন্যই ডুবে যেতেন। তোমার সাহস হলো কি করে আমার সঙ্গে এভাবে কথা বলার? তুমি জানো আমি কে? অফকোর্স, এক্ষুনি তো ইন্ট্রোডাকশন দিয়েছেন আপনি আপনার। আর আমি জেনে গেছি আপনি 1 নম্বরের বোকা, একটু অহংকারী আর একটু বাজে স্বভাবের মেয়ে। ম্যানেজার, ওকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিন। ম্যাম 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 করছেন কি? আপনাকে আমি বললাম যে এক্ষুনি একে এখান থেকে বাইরে পাঠান, না হলে আমি দাদাকে এক্ষুনি কল করব আর ও আপনাদের দুজনকেই এভাবে তাড়িয়ে দেবে। ইটস ওকে স্যার, আমি এই জবটা ছেড়ে দিচ্ছি। মনে হয় কোনো বড় লোক দাদার বাচাল টাইপের মেয়ে। যদি সত্যি আপনাকে আপনার টাকার অহংকারটা আমি বিক্রি করে দিতে পারতাম। থ্যাংক ইউ স্যার। খানিকক্ষণের মধ্যেই স্নাইপারের স্কেচটা হাতে চলে আসবে। হে ভগবান, শুভ যদি আমার সত্যিটা জানতে পারে তাহলে সম্পত্তির একটা ভাগও আমি পাবো না। রিজেশ দাদা, তুমি তো জল খেতে খেতে নিজেই ঘেমে জল হয়ে যাচ্ছ। আবার এমন নয় তো তুমিই গুলি চালিয়েছো? জাস্ট আ জোক। এই সত্যিটা যদি সামনে চলে আসে তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে। একবার এই লোকটাকে হাতে নাতে ধরতে পারি, সব পরিষ্কার হয়ে যাবে। মিস্টার জয়সওয়াল, আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ নেই, কিন্তু নিশ্চিতভাবে বলতেও পারবো না, কারণ যারা আপন তারা আপনের থেকে পর বেশি।
আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে এই ইনভেস্টিগেশনে যেন কোনো লুজ পয়েন্ট না থাকে। প্রথমত আমাদের এই কিলারের কাছে পৌঁছতে হবে, তারপরে দেখা যাক ও কার কার নাম নেয়। আই উইল টেক ইউর লিভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা, তুমি ঠিক আছো তো? আরে তোর ব্যাপারটা কি বলতো? কোথায় ছিলিস এতক্ষণ? তোর ফোনটাও বন্ধ পাচ্ছিলাম, জানিস কত টেনশন হচ্ছিল। আই এম রিয়েলি সরি, আমার ফোনটা সুইমিং পুলে পড়ে গেছিল, তাই হয়তো কানেক্ট হচ্ছিল না। তাই আমি বাড়িতে আসার পরেই ফ্যাক্টরির এই ঘটনার ব্যাপারে জানতে পারলাম। তুমি ঠিক আছো তো? আর আজকের পর তুমি বিনা সিকিউরিটিতে কোথাও যাবে না। আর তুইও আমাকে না বলে কোথাও যাবি না। হ্যাঁ, আমি আর কাউকে বিশ্বাসও করবি না, না বাড়ির ভেতরে না বাড়ির বাইরে। উফ, তোর আবার এটা মনে হচ্ছে না তো যে আমাদের মধ্যে কেউ তোকে মারার চেষ্টা করেছে? আমি তো এই বাড়িতে এক মুহূর্তও থাকতে চাই না। তাহলে চলে যান, কে আটকেছে আপনাকে? দেখলে তুমি ওকে? দেখলে? আমি বলছিলাম যে তোমার যে প্রবলেম সেটা আমাদেরও প্রবলেম, আলাদা নয়। আরে ছোটখাটো ঝগড়াঝাটি সব পরিবারেই হয়, তার মানে এটা নয় যে এরকম একটা সময়ে আমরা তোমাকে সঙ্গ দেব না। আর বিন্দিয়া কি বা ভুল বলেছে? পুলিশের সামনেও তো তুমি আমাদের ইনসাল্টই করছিলে। আর যদি এতই প্রবলেম থাকে তাহলে তুই কেন চলে যাচ্ছিস না বাড়ি থেকে? বাড়িটা বাবা তৈরি করিয়েছিল, এখানে বাবা মায়ের স্মৃতি রয়েছে। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে সে এখান থেকে যেতে পারে। তুই চলে যা। আরে তোমরা সবাই শান্ত হও। বিন্দিয়া, তুমি তো জানো আজকে কত বড় দুর্ঘটনা হলো। শুভর মুড এমনিতেই ভালো নেই। আমি তো বলবো চলো সবাই ভেতরে চলো। চলো চলো বিন্দিয়া। থ্যাংক গড দাদা যে তুমি একদম ঠিক আছো, কিন্তু তুমি এই কিলারকে ছাড়বে না, প্রমিস করো। সেই সব তো ঠিক আছে, কিন্তু তোর তো সময় লাগলো কেন? আজ জিজ্ঞেস করো না, একটা অভদ্রের সঙ্গে দেখা হয়েছিল। এসে গেছে দাদু, শগুন এসে গেছে। দিদি, দিদি, দিদি তুমি ঠিক আছো তো? দিদি তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছে। কি হবে আমার? কি হয়েছে? তুই কি জানিস তোকে নিয়ে কত টেনশন করছিলাম, চিন্তা করছিলাম, আর কাকি কখন থেকে ঝগড়া করেই যাচ্ছে। হ্যাঁ, ঝগড়া হয়েছে? আরে এক্ষুনি এলো, একটু নিঃশ্বাস দিতে দে ওকে। আরে ও কি বলতেছে বলতে দে। আরে কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। আরে আমার কিচ্ছু হয়নি। আরে শাইনিমা তুই ঠিক আছিস তো? কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে। কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি, ঠিক আছে একদম। জেঠু, বাচ্চারা আজকে পড়তে আসেনি? বাচ্চাদের ছেড়ে দে, আজ ওদের ক্লাস ছুটি দিয়েছি। যুগের বার্থডে। আরে যুগের জন্মদিন, আজকে সবকিছু রেডি রেডি হয়েছে। হ্যাঁ সবকিছু রেডি হয়ে গেছে, তুই বস তো আগে। কথা বলে যাচ্ছিস, বস না। বৌমা শুনছো? আরে এই শগুনের নজর কাটাও। আসছি। আমার কিচ্ছু হয়নি। একদম চুপ। বলেছিলাম না মা বাবা, তোমাদের মতনই ভালোবাসার মানুষ এখানে আছে। দি, তোর অফিসের যে হ্যান্ডসাম বস সে কেমন? বল না বল না বল না, প্লিজ প্লিজ বল। হ্যাঁ, শোনো না। আরে শুনছি তো, বল না। তুমি জানো আজকে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? শুনেছি বড়লোক বাড়ির মেয়েরা খুব অহংকারী হয়, সেটা আমি নিজের চোখে আজকে দেখে নিয়েছি। কেন কি হয়েছে? আরে চুপ কর দিদি, আমার কথাটা শোনো। আর দিদি তুমি এই কথাটা আগে শোনো প্লিজ। আরে এক মিনিট বাবা, চল চল চল। আরে দিদি দিদি আমার কথাটা তো শুনে যাও, খুব দরকার এটা। শোনো না দিদি। দিদি আমার যে জবটা ছিল সেটাও চলে গেছে। চলে গেছে? চলে গেছে? কি বলছিস কি? চিন্তা করিস না তো, তুই জানিস বাবা তোর ভাগ্যে অনেক বড় আর অনেক ভালো কাজ রেখেছে, তাই এই ছোট চাকরিটা নিয়ে নিয়েছে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে শোনো না আমাকে দিদি। যেতে দে।
কি অসাধারণ একটা পার্টি অর্গানাইজ করেছেন আপনি মিস্টার জয়সওয়াল। আপনার ফ্যামিলিতে আর কেউ নেই নাকি? দুঃখ তো এটাই দাদা যে আমাদেরকে কেউ কখনো এই পরিবারের অংশ বলে ভাবে না। ওই নাভিয়াকে 40% শেয়ার দিয়ে দিয়েছে। একদম ঠিক বলেছেন জামাইবাবু। এবার তো আর কিছু ভিক্ষেও পাবো না। কথায় কথায় ওর কাছে আমাদের হাত পাততে হয়। এখন আর কি বা করতে পারবো আমরা? সবকিছুই শুভের, যা মনে হবে করবে। কি ব্যাপার বলুন তো জামাইবাবু, আপনি আবার কবে থেকে ওর পক্ষে কথা বলতে শুরু করলেন? স্যার স্যার আমার কোনো ভুল নেই স্যার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কাজটা হয়নি। পরের বার ঠিক হয়ে যাবে স্যার। কি কাজ? কি কাজ হয়নি আজকে? কে বলছেন আপনি? দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল কেন? আর ওই লোকটা এইভাবে কেন কথা বলছিল? আরে সবাই কাকু কাকিমা এসো, সবাই চলে এসো। কেকটা এখনো এলো না কেন? কেক এন্ড কুকিজের থেকে ডেলিভারি এসেছে ম্যাম। আরে দিদি, আবার তুমি এত টাকা কেন খরচা করলে? না না, এই কেকটা তো আমাদের। আরে দিদি তুই এইসব ছাড় তো, আগে কেকটাকে ভেতরে তো নে। আরে এক মিনিট, আমাকে ফোনটা দে। আমি কেকের দোকানে ফোন করে একবার জিজ্ঞেস করি তো। মনে হচ্ছে কোনো ভুল হয়েছে। কেন? এই কেকটা আমাদের হতেই পারে না। আমার বোনের জন্মদিনে এত ছোট একটা কেক নিয়ে এসেছো? আমি জানি না স্যার, আমাকে তো শপে এই অ্যাড্রেসটাই দেওয়া হয়েছিল। এটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ দাদা, এখানেই দাঁড়ান। দাদা এই অ্যাড্রেসটা এখানকার? হ্যাঁ ম্যাম, এই অ্যাড্রেসটা তো এখানকারই। শুধু এই কেকটাকে আমি ভেতরে দিয়ে আসবো। হে ভগবান, শুভ স্যার, মানে এই কেকটা নাভিয়া ম্যাডামের? আবার এই মেয়েটা? সারাদিনে আর কতবার দেখতে হবে একে? মেয়েটা পুরো দিনটাই নষ্ট করে দিল। স্যার আসলে আমরা দুজন আসলে একই দোকান থেকে কেক অর্ডার করেছিলাম। একই সময় কল গিয়েছিল তো, ওনারা বোধহয় ভুল করে আপনার কেকটা আমাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আপনি টেনশন নেবেন না, নাভিয়া ম্যাডামের কেক আমি নিয়ে এসেছি। আপনি যদি বলেন তো আমি ভেতরে। মনে হচ্ছে মেয়েটা ইচ্ছে করেই এসব কিছু করছে। ও ইচ্ছে করেই ভুল অ্যাড্রেস লিখিয়েছিল। এই ধরনের মেয়েরা বাড়িতে ঢোকার জন্য শুধু একটা সুযোগ খোঁজে। একটা কাজ করো, এটা তুমি রেখে দাও। মানে? নিজের পাড়ায় বিতরণ করে দিও। ঠিক আছে স্যার, আপনি বলছেন যখন, পাশে একটা অনাথ আশ্রম আছে, ওখানে বাচ্চাদেরকে কেকটা দিয়ে দেবো। ওরা খুব খুশি হবে। থ্যাংক ইউ স্যার।
স্যারকে বলছি, ও তোমাকে ড্রপ করে দেবে। না স্যার, আমি চলে যেতে পারবো। जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ हर सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ हर